হাই এভরিওয়ান, ডিভাইন ইনটিউশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। মেরি ক্রিসমাস টু ইউ অল। সবাই খুব ভালো থাকবেন, এনজয় করবেন লাইফকে। আর বেশি দিন বাকি নেই নতুন বছর আসতে। আশা করব যে আপনারা আপনাদের নতুন বছরকে খুব ভালোভাবে ওয়েলকাম জানাবেন। আজকের ভিডিও যে টপিক সেটা হলো যে এই যে বড়দিন, আজকে বড়দিন, খুব ভালো একটা দিন আমাদের জীবনে। এই বড়দিনে আপনাদের জন্য কি কি সারপ্রাইজ ওয়েট করছে এই বড়দিনের পর, সেটা আমরা চেক করে নেব। ওকে, তো আপনার কাছে দুটো পায়েল আছে। এটা হচ্ছে পায়েল 1, এটা হচ্ছে পায়েল 2। এটা পায়েল 1, এটা পায়েল 2। এটা হচ্ছে মাদার মেরি, এটা হচ্ছে দ্য ক্রাইস্ট। আপনার ইনটিউশনে যেটা আসছে আপনি সেই পায়েলটিকে চুজ করতে পারেন, বা অ্যাজ এ গাইডেন্সও আপনি পুরো ভিডিওটিকেও কিন্তু দেখতে পারেন। ওকে, সো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা যারা পায়েল নাম্বার 1 মানে মাদার ম্যারি এই কার্ডটিকে চুজ করেছেন, আপনাদের জন্য প্রথম যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি ব্লেসিংস আপনার জন্য ওয়েট করছে। ঠিক আছে, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 9 আপনার জন্য সিগনিফিকেন্ট। ইউনিভার্স আপনার কাছে কিছু পজিটিভ চেঞ্জেস নিয়ে অবশ্যই হাজির হবেন। ওকে, হাজির হবে। আপনি যদি ম্যানিফেস্টেশন করছেন সেই ম্যানিফেস্টেশনের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। মাদার ম্যারি এখানে ডিভাইন মাদার, উনি ওনার ইউনিকর্নের সঙ্গে এখানে দেখা দিয়েছেন। আপনারা যারা যারা হোয়াইট লাইটের মেডিটেশন করছেন তাদের জন্য খুব সিগনিফিকেন্ট এই টাইমটা। এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে নিজের জীবনে যা কিছু আছে, যেই সিচুয়েশনটা আছেন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন। এবং এই অ্যাকসেপ্টেন্সই আপনার ফিউচারে আপনার জন্য কিন্তু আনন্দ নিয়ে আসবে। আপনি কি অ্যাফার্মেশন করতে পারেন আপনার আপকামিং ইয়ারের জন্য? I am open to divine blessings. I am open to divine blessings. ঠিক আছে, তো এটা আপনার জন্য অ্যাফার্মেশন। ওকে, দেখে নেব নেক্সট আপনার জন্য আর কি কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। আর কি কি গাইডেন্স আছে আপনার জন্য ফর পাইল 1 মাদার ম্যারি? প্লিজ support me. Thank you. Thank you so much. Thank you spirits and guides. Thank you. Please positive থাকবেন। ওকে, ফিউচার। আমি আগেই আপনাকে বলেছিলাম যে আপনার পাস্টকে আপনাকে রিলিজ করতে হবে। এটাকে আমি এখানটা রাখি। আপনার পাস্টকে আপনাকে রিলিজ করতে হবে এবং ফিউচারে এগিয়ে যেতে হবে। আপনার জন্য সেটাই ভালো হবে। কিছু কিছু জিনিস হতে পারে আপনি দেখতে পাচ্ছেন না, সেটা দেখার চেষ্টা করছেন। এবং আর্কএঞ্জেল মাইকেলের যদি কেউ কেউ আপনারা মেডিটেশন করে থাকেন সেটাও আপনার জন্য খুব ভালো হবে। এবং চয়েস আপনার কাছে অনেক কিছু থাকবে, জানেন তো। আপনার কাছে অনেক রাস্তা খোলা থাকবে। কোন রাস্তাটা, কোন পথটা আপনি ধরবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করছে। আমাদের কাছে অনেক কিছু অপশান থাকে, সেই অপশানের মধ্যে থেকে কোন অপশানটা আমাকে নিতে হবে সেটা কিন্তু সত্যি আমাদের উপর নির্ভর করছে। ওকে, তো আপনার কাছে নাম্বার 11,
যেটা মাস্টার নাম্বার। আমি আগে নাম্বারগুলো বলি, এগুলোর মধ্যে থেকে আপনার ডেট অফ বার্থ হতে পারে নাম্বার 16, নাম্বার 4, নাম্বার 9, নাম্বার 10। এগুলো আপনার ডেট অফ বার্থ হতে পারে, বা এই নাম্বারগুলো আপনার সঙ্গে সিগনিফিকেন্ট হতে পারে। নাম্বার 2, নাম্বার 37, নাম্বার 36, নাম্বার 16, নাম্বার 7, নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 1, অফকোর্স নাম্বার 1 এবং নাম্বার 7। ঠিক আছে, এই নাম্বারগুলো আপনার লাইফে সিগনিফিকেন্ট হতে পারে। আর্কএঞ্জেল মাইকেলকে কল করতে পারেন আপনার যদি কিছু নেগেটিভ কর্ডস থাকে, পাস্ট লাইফের কিছু কর্ডস থাকে, সেটাকে কাটিং করার জন্য। তার ভিডিও আমি একটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেটা আপনি চেক করতে পারেন। চেক করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কর্ড কাটিংটা করতে হয়। কিছুই না, জাস্ট আর্কএঞ্জেল মাইকেলকে কল করবেন, আর তারপরে আপনি প্রে করবেন যে আপনার নেগেটিভ কর্ডসটাকে কেটে দিতে। আর হ্যাঁ, আর একটা কথা, আমার কাছে আজকাল অনেক মানে ভিউয়ার্স আসছেন আপনারা, যে এটা জানার জন্য পাস্ট লাইফে রিডিং হয় কিনা। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, পাস্ট লাইফ রিডিং এর থেকে আপনারা যদি নিজেদের জন্য পিএলআর করেন, পাস্ট লাইফ রিগ্রেশন, এটা একটা পাস্ট লাইফ থেরাপিস্ট যারা হয় তাদের কাছে করতে হয়। চার্জ খুব বেশি হয়, প্রচণ্ড বেশি হয়। মানে আমি যেখানে পাস্ট লাইফ করেছি, সেই ম্যাডামের কাছ থেকে আমার জানা যে ওনার যে টিচার ছিলেন, তো ওনার পাস্ট লাইফ রিগ্রেশন করতে একটা সিটিংয়ে অলমোস্ট 20,000 করে খরচা হতো। ঠিক আছে, তো পাস্ট লাইফ রিগ্রেশন এত সহজ জিনিস নয়, আর খুব সহজেই জিনিসটা হয়েও যায় না। ঠিক আছে, আর রিডিং যদি আপনারা বলে থাকেন যে পাস্ট লাইফের রিডিং করাতে চান, সেগুলো না একটু অ্যাওয়ার থাকবেন। আজকাল অনেক কিছুই তো চলছে, একটুই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হবেন। ঠিক আছে, অনেকে আপনাকে অনেক কিছু প্রলোভন দেখাতে পারে, কিন্তু সেই দিকে আপনি যাবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, পাস্ট লাইফের বিষয়ে জানতে হলে পাস্ট লাইফ রিগ্রেশন করে এগোনাটাই সব থেকে ভালো জিনিস। ওকে, তো এই হচ্ছে আপনার গাইডেন্স। দেখে নেব আরো কি কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওকে, 7 অফ ফায়ারের এনার্জি এসেছে। কিছু আপনার বিলিফ সিস্টেম থাকবে, সেটার উপরে চলাটা আপনার খুব দরকার। নিজের গ্রাউন্ডে স্ট্যান্ড হবেন। আপনি যেটা নিয়ে এগোতে চাইছেন সেই জিনিসটা যেন ঠিক হয়, এবং সেই জায়গা থেকে সরবেন না। ধরুন আপনি কিছু বিষয় পড়তে চাইছেন, হয়তো আপনার কথা মানা হচ্ছে না বা বুঝতে পারছে না আপনার ব্যাপারটা, সেখানেও কিন্তু আপনার নিজের জায়গাটাকে ঠিক রাখতে হবে। মানে নিজের যুদ্ধ নিজেকেই জয় করতে হবে, এটাই হচ্ছে কথা। তো নাম্বার 6 এনার্জি অনেকবার এসেছিল, তার সঙ্গে লাভার্স কার্ড। সোলমেট আপনি আপনার লাইফে পেতে পারেন, কিছু ইন্টিমেট রিলেশনশিপে আপনি যেতে পারেন। খুব কেয়ারফুল থাকবেন নিজের ডিসিশনের উপরে, আর নিজের হেলথের উপরে একটু গুরুত্ব দেবেন। 6 অফ ফায়ারের এনার্জি আছে। ওয়াও, ভিক্টরি আপনার লাইফে আসবে, অনেক কিছু গুড নিউজ আসতে চলেছে, যেটা অবশ্যই রাস্তায় আছে। আর হ্যাঁ, অফকোর্স আজকে এই রিডিং এর জন্য এটা খুব ভালো একটা নিউজ আপনার জন্য, আমারও ভালো লাগছে। পাবলিক রিকগনিশন পাবেন, আপনি অ্যাওয়ার্ড পেতে পারেন কোনো কোনো দিকে। তো প্লিজ পজিটিভ থাকবেন। হারমিটের এনার্জি এসেছে আর্কএঞ্জেল রাফায়েলের। ওকে, আর্কএঞ্জেল রাফায়েলেরও এনার্জি এসেছে। হতে পারে আপনার হেলথ রিলেটেড কিছু ইস্যু আসতে পারে, সো বি কেয়ারফুল, এবং একটু মেডিটেশনের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করুন, একটু মেডিটেট করুন, স্পিরিচুয়াল টিচিং কোনো জায়গা থেকে নিতে পারেন, নিজেকে খোঁজার চেষ্টা করুন কি চাইছেন অ্যাকচুয়ালি আপনি। ওকে, তো আপনার মধ্যে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, হতে পারে আপনার ডিসিশন মেকিং এর কোনো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। ভয় থেকে সরে যান। হ্যাঁ, কোনো কোনো জিনিস হয়তো আপনি বুঝতে পারছেন না যে আলটিমেট তার শেষ কোথায়, তার কারণটা অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি যে হার্ট ব্রেক। ওকে, কারণ
আপনি যেভাবে চাইছিলেন আপনার রিলেশনশিপ হয়তো সেইভাবে যাচ্ছে না, তাই জন্যই লাভার্সের এনার্জি এসেছে। হতে পারে একটা শেষ হয়ে একটা শুরু হবে রিলেশনশিপ, তো সেটা নিয়ে দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কিছু নেই লাইফে। আপনি যতক্ষণ না ছাড়তে পারবেন ততক্ষণ আপনি লাইফে এগোতে পারবেন না। ওকে, তো পজিটিভ সিচুয়েশন আসবে। আর একটু না খুব স্পোর্টিভ ওয়েতে নিন, ঠিক আছে? হয়ে গেছে হয়ে গেছে। এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে 9 অফ এয়ারের এনার্জি। অনেক খারাপ হচ্ছে আপনার সঙ্গে, আমি বুঝতে পারছি। তবে স্লিপলেস নাইটসও হয়তো অনেক গেছে, ঘুমাতে পারছেন না, দীর্ঘদিন ধরে চিন্তা করছেন। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে আপনাকে দীর্ঘদিন ধরে ক্লিয়ার করছেন না যে উনি কেন আপনার সঙ্গে এই জিনিসটা করছেন, যার জন্য কিনা আপনার ঘুম হচ্ছে না, আপনার হেলথ ইস্যু আসছে, আপনার মেন্টাল হেলথের প্রবলেম হচ্ছে। তো তার জন্য সব থেকে প্রথম আপনার যেটা করা উচিত, প্লিজ লেট গো করুন। কিছু কিছু জিনিস না আমাদের লেট গো করতে হয়। আপনি যদি লেট গো না করেন তাহলে কিন্তু আপনার লাইফে এই সোলমেট কিন্তু আসবেন না। আমার আমার একজন ক্লায়েন্ট ছিলেন, ওনার খুব ইন্সপায়ারিং একটা স্টোরি। তো আমার খুবই ভালো লাগে। বিষয়টা হলো, ওনার লাইফে একজন পার্টনার ছিল। উনি আমার কাছে অ্যাকচুয়ালি ওই পার্টনারের জন্য এসেছিলেন, যে ওনার সঙ্গে যাতে রিলেশনশিপটা ঠিক হয়ে যায়। তো আমি যথারীতি দেখেছিলাম যে খুব একটা চান্স নেই ঠিক হওয়ার, তবুও উনি বলেছিলেন যে না দিদি, কিছু যদি করা যায়, রিনি তুমি দেখো এটা কি করে হবে। আপনি ভাবতে পারবেন না, ওনার ছোটবেলার বন্ধুর সঙ্গে ওনার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? সে কিন্তু এতদিন ছিল না ওর লাইফে। তো রেমিডিজ করার পরে উনি ওনার লাইফে এসেছেন এবং ওনারা দুজনে অলরেডি হ্যাপিলি ম্যারিড। এবং উনি কিন্তু এটাই হচ্ছে সোলমেট, যে আপনার লাইফে অ্যাকচুয়ালি দরকার, সে আপনার দিকে আসার জন্য রেডি, ইউনিভার্স তাকে আপনার কাছে পাঠানোর জন্য রেডি। কিন্তু কোনো একটা না ব্রিজ তৈরি হচ্ছে না, সেই ব্রিজ হচ্ছি আমরা। আমি হয়তো আপনাকে এমন কিছু একটা ম্যানিফেস্টেশন প্রসেস দিচ্ছি, বা আমি তো অনেক ম্যানিফেস্টেশন টেকনিক বলেছি, কিছু একটা করুন না, দেখুন না কি হয়। কিছু না কিছু অবশ্যই হবে। এই যে পূর্ণিমা আসছে, আগামীকাল পূর্ণিমা আসছে। তো আপনি এই পূর্ণিমাতে একটু রিলিজিং রিচুয়াল করুন না, দেখুন না কি হয়। এই যে ব্লকেজগুলো আছে, সেই ব্লকেজগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। এই যে লেট গো করার দরকার, এই লেট গো করতে পারবেন এই সিচুয়েশনকে। আপনি যতক্ষণ না ইনিশিয়েটিভ নেবেন, আপনি যতক্ষণ না চাইবেন, আপনাকে কেউ মাটি থেকে তুলতে পারবেন না। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ট্যারো রিডারের, কেন কোনো ডাক্তারেরও ক্ষমতা নেই। আপনাকে নিজের মধ্যে সেই স্পিডটাকে নিয়ে আসতে হবে বন্ধু, ঠিক আছে? যদি মেন্টাল ক্ল্যারিটি না থাকে, মুন গেজিং করুন। কি করবেন? সিম্পল, যতক্ষণ পর্যন্ত চাঁদের দিকে তাকিয়ে থাকা যায় ততক্ষণ পর্যন্ত চাঁদের দিকে তাকিয়ে থাকুন, আপনার যতক্ষণ না চোখ থেকে জল পড়ে। এতে আপনার অনেক উপকার হবে। ওকে, এছাড়া আপনি রিলিজিং রিচুয়াল করতেই পারেন। কিভাবে করবেন? একটা তেজপাতা নেবেন, লাল কালির পেন দিয়ে তাতে লিখবেন যে আপনি আপনার লাইফ থেকে কি রিলিজ করতে চান। যা ব্লকেজ আছে সেই ব্লকেজটাকে রিলিজ করুন। আপনার যেই রিলেটেড ব্লকেজ আছে আপনার লাইফে, সেই ব্লকেজটাকে রিলিজ করুন। যদি কেরিয়ারে থাকে, কেরিয়ারের ব্লকেজ রিলিজ করুন। রিলেশনশিপের ব্লকেজ রিলিজ করুন। ম্যারেজের জন্য ম্যারেজের ব্লকেজ রিলিজ করুন। শুধু ক্লিয়ার করতে হবে আপনাকে যে আমি আমার জীবন থেকে এই রিলেটেড ব্লকেজকে দূর করছি। থ্যাংক ইউ ইউনিভার্স। আসুন দেখে নিই যে আর কি কি গাইডেন্স রয়েছে ট্যারো থেকে। ওকে, মন খারাপ করে থাকবেন না, যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্টেন্স নিয়ে আসুন। নেক্সট ইয়ারে কিছু না কিছু পজিটিভিটি হবে। ফাইন্যান্সিয়াল গেনও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। পালিয়ে বেড়াবেন না, পালিয়ে বেড়ানোর সময় গেছে। আর এখানেও দেখুন হারমিটের এনার্জি এসেছে। লাইফে গ্রোথ আসবে, আপনার অবশ্যই আসবে। একটা অ্যাবান্ডেন্স ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু আফটার 2 to
3 মান্থস, ঠিক আছে? 2 থেকে 3 মাস পর একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আর নেক্সট ইয়ার মোটামুটি আপনার মার্চ এপ্রিল মাসের পর থেকে ধরে নিতে পারেন একটা নতুন পথ খুলে যাবে আপনার জীবনে, একটা নতুন দিশা পাবেন আপনি আপনার জীবনে। ওকে, দেখে নেব যে আর কি কি গাইডেন্স আছে। এঞ্জেল আপনাকে, এঞ্জেলস ইউনিভার্স কি গাইড করতে চান? থ্যাংক ইউ সো মাচ। ওকে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কয়েক সপ্তাহের মধ্যে কিছু গুড নিউজ আসছে, কিছু চেঞ্জ আসছে বেসিক্যালি, ঠিক আছে? ইটস আপ টু ইউ, একদমই তাই। কিছু কিছু জিনিস সম্পূর্ণটা আপনার উপরেই নির্ভর করছে এবং ডোন্ট স্টপ, প্লিজ থেমে যাবেন না। জীবনে আপস অ্যান্ড ডাউনস আসতে থাকে, আপনাকে থেমে থাকতে গেলে চলবে না। দেখুন, তার সঙ্গে রিমেন পজিটিভের এনার্জি এসেছে এবং টেক অ্যাকশন, আপনাকেই অ্যাকশন নিতে হবে। নিজের জায়গাটা নিজেই তৈরি করতে হবে বন্ধু, তবেই কিন্তু আপনি নিজের লাইফে গতি পাবেন, একটা 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 জায়গা দেখতে পাবেন কিনা যেই জিনিসটা আপনার লাইফে সব থেকে বেশি দরকার, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে দ্য ক্রাইস্ট এই কার্ডটিকে চুজ করেছেন, আপনাদের জন্য প্রথম যে ইনফরমেশনটা রয়েছে, যে এনার্জিটা আমি কানেক্ট করতে পারছি, যে ইউনিভার্স আপনার জন্য কিন্তু একটা ডোর ওপেন অবশ্যই করবে। আপনাকে যেটা করতে হবে, কিছু ডিলে আপনার লাইফে আসছে। নাম্বার 44 আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। নাম্বার 8, চট জলদি ডিসিশন নিতে যাবেন না। হতে পারে আপনার কখনো কখনো মনে হচ্ছে যে কিছু কিছু চেঞ্জ আপনার লাইফে নিয়ে আসতে চাইছেন, কিছু কিছু বিষয় আপনি নিজের মতো করে করতে চাইছেন, কিন্তু একটা হয় না যে কারোর পরামর্শ নিয়ে কাজটা করুন। সেটা বাড়ির যে কেউ হতে পারে, গুরুজন হতে পারে, কোনো ভালো বন্ধু হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে। একটু আপনার যদি মনে হয় আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, সেখানে মেডিটেশনও আপনি করতে পারেন, ঠিক আছে? এই কার্ডটি আর একটা কথা বলে যে আপনি যতজনের সঙ্গে মিট করবেন না আপনার লাইফে, উইদাউট জাজমেন্ট, জাজ করতে যাবেন না তাকে, তার জন্য কাজ করুন, তার জন্য পিওর লাভ, আপনি সেবাও করতে পারেন, সেবা ভাব রাখতে হবে আপনার মধ্যে। তাহলে আপনি দেখবেন যে অবশ্যই ইউনিভার্স আপনার জন্য একটা ডোর ওপেন অবশ্যই করবেন। এবং আপনার জন্য যে অ্যাফার্মেশন, আমার কেন জানি না মনে হচ্ছে পাইল 2তে আপনারা যারা যারা আছেন, আপনাদের না রিলেশনশিপের খুব ইস্যু আছে, দীর্ঘদিন থেকে রিলেশনশিপের ইস্যু আছে। তো আপনার জন্য অ্যাফার্মেশন এটাই যে আই লাভ এভরিওয়ান আনকন্ডিশনালি, আই লাভ এভরিওয়ান আনকন্ডিশনালি। কোনো কন্ডিশন রাখবেন না, জানেন তো? যেই রিলেশনশিপে কন্ডিশন আসে, জানবেন সেটা রিলেশনশিপ নয়, সেই রিলেশনশিপ আপনার জন্য নয়। তো রিলেশনশিপে কে ওয়ার্কআউট করার জন্য যেটা প্রথম দরকার, কন্ডিশনস থাকতেই হবে। কিছু কিছু সেগুলো খুব সাময়িক, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে 5বার ফোন করবে, আমি তোমাকে তবেই 5বার ফোন করব। কেন? আপনি তো একদিন নাও করতে পারেন। এফর্টটা যদি হয় দুদিক থেকেই হবে, এটা নয়। আপনি যদি ভালোবাসেন, আপনি ভালোবেসে যান, যেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে এটা না মনে করতে হয় যে আমি তো আমার 100% দিইনি। তো আনকন্ডিশনাল লাভ পেতে গেলে আপনাকেও কিন্তু দিতে হবে। গিভ অ্যান্ড রিসিভের একটা এনার্জি, আপনাকে এটা মনে করতে হবে যে গিভ অ্যান্ড রিসিভ লাভ আনকন্ডিশনালি।
তো গিভ অ্যান্ড রিসিভের এনার্জিটা ইকুয়াল হতে হবে অলওয়েজ, তা কিন্তু নয়। ওকে, তো দেখে নেব যে আর কি কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ফার্স্ট এনার্জি আর্কেঞ্জেল ইউরেলের। দেখছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আপনাকে পিস অ্যাম্বাসাডার হতে হবে, মানে শান্তি রাখতে হবে। শান্তি কখনো কখনো রাখতে গেলে না আপনাকে ফ্রিডম রাখাটাও নিজের মধ্যে দরকার। নাম্বার 38, নাম্বার 2, নাম্বার 10, নাম্বার 1 এগুলো খুব সিগনিফিকেন্ট। আপনার জীবনে যে বাঁধনগুলো আছে না, সেই বাঁধন ছেড়ে বেরোতে হবে আপনাকে, কারণ এই বাঁধনটা আপনাকে কে দিয়েছে সেটাও কিন্তু বোঝাটা খুব দরকার। লাফটার, আপনি দেখছেন বাচ্চাটা কত সুন্দর নাচছে এখানে। এই যে আনন্দটা না, এটা চট করে পাওয়া যায় না। যদিও আমরা এখন অনেক ম্যাচিওর, আমি আপনি অনেক ম্যাচিওর, আমরা হয়তো এই আনন্দটা পেতে গেলে আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু ছেড়ে দিতে হবে, তবে ছেড়ে কিন্তু এগোতে হয় বন্ধু। এই লাফটারটা নিজের জীবনে আনতে গেলে না, এই যে ব্লকেজেসগুলো আছে, এখানে দেখুন নাম্বার 17-এর এনার্জি, নাম্বার 8, অনেক কিছু ডিলেজ আপনার লাইফে কিন্তু আছে। সেই ডিলেজগুলোকে সরাতে গেলে আপনাকে একটা ফ্লাইট ধরতে হবে। আপনার ইমাজিনেশন, যেটা আপনি ইমাজিন করছেন, সেটার ওপেননেসটা নিয়ে আসাটা খুব দরকার। কিছু কিছু ডোর আপনার জন্য ওপেন হচ্ছে, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। কে আছে, কি আছে আপনার জন্য ওই দরজার ওপাশে। ইউনিভার্স সেটা আপনাকে ক্রিয়েট করতে বলছেন, আপনাকে ক্রিয়েট করতে হবে এই জায়গাটা। আপনাকে প্রথম যেটা করতে হবে, আগামীকাল পূর্ণিমা আসছে, রিলিজিং রিচুয়াল করুন। কি করবেন, একটা তেজপাতা নেবেন, লাল কালির পেনে তাতে লিখবেন যে কোন বিষয় আপনি রিলিজ করতে চান। রিলেশনশিপ যদি হয়, লিখুন যে আমি আমার রিলেশনশিপের ব্লকেজকে রিলিজ করছি, থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক এইভাবে একইভাবে যেই বিষয়ের উপরে আপনি রিলিজ করতে চাইছেন সেই বিষয়টা আপনাকে লিখতে হবে। লিখে সেই তেজপাতাটিকে একটা মোমবাতিতে আপনি পুড়িয়ে দেবেন। যে ছাইটা বেরোবে সেই ছাইটাকে জাস্ট বাইরে উড়িয়ে দেবেন। আর যখন এটা করবেন, ইন্টেনশন এটা থাকে যেন যে সমস্ত কিছু রিলিজ হয়ে গেছে, ব্লকেজ। যদি সমস্যা থাকে রিলেশনশিপে, আপনি দেখবেন আপনার আস্তে আস্তে সেই প্রবলেমটাও সলভ হতে শুরু করবে। বা যদি বুঝতে না পারেন, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা একটু চেক করে নিতে পারেন যে কিভাবে আপনি পূর্ণিমাতে ম্যানিফেস্টেশন করবেন। ঠিক আছে, আমি দেখে নেব যে আর কি কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, 2 অফ ওয়াটার, 100% রিলেশনশিপ ইস্যুস এখানে রয়েছে। পজিটিভ রেজলিউশন কিছু নিয়ে আসুন, এই কনফ্লিক্টগুলোকে চেঞ্জ করবে আপনার। এই যে দোটানা, কেন জানি না আমার মনে হচ্ছে আপনাদের এখানে অনেকেই আছেন দুটো রিলেশনশিপ একসঙ্গে করছেন। 9 অফ ফায়ার, গিভ আপ করবেন না, প্রোটেক্ট করুন নিজেকে, যেটা আপনি ক্রিয়েট করেছেন। নিজের বিলিফ সিস্টেমটার উপরে কাজ করতে হবে। 8 অফ আর্থ, কিছু স্কিল আপনি হয়তো জানেন, সেটা আপনি রিওয়ার্ড পাবেন। কেরিয়ারেরও গ্রোথ আমি দেখতে পাচ্ছি। নিজের স্কুল লাইফে ফিরে যেতে পারেন, কোনো বন্ধু আসতে পারে, কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু জিনিস আপনার লাইফে চেঞ্জ হবে। এস অফ এয়ার, ব্রিলিয়ান্ট কিছু আইডিয়া আপনার লাইফে আসবে, কিছু ইন্সপিরেশনস পেতে পারেন, ক্রিয়েটিভ কিছু আইডিয়া ভাবুন। সেন্সিবল হতে হবে আপনাকে আরও বেশি। যারা আপনার আশেপাশে আছে তাদেরকে সময় দিন, কিছু সেন্সিবল অ্যাপ্রোচ আপনাকে করতে হবে। অনেক চ্যালেঞ্জেস আসবে, এটা আমি আগেই বলেছি। খুব বুদ্ধি করে চিন্তা করে সেগুলোকে ডিল করুন, আর খুব আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝে চলতে হবে।
একটা সিচুয়েশনের না সত্যতা সবসময় দেখতে পাওয়া যায় না, সেটা আপনি দেখতে পাবেন যে আসল সত্যিটা কি। একটা কথা আছে না, গূঢ় রহস্য, সেই রহস্য উন্মোচন হবে আপনার সামনে। অনেক কিছু বিষয় দেখবেন, হতে পারে কেউ মুখোশ পড়েছিল সেগুলো খুলবে, বা অলরেডি খুলে গেছে, বুঝতেও পারছেন। এগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে বটম অফ দ্য ডেক দেখুন এসেছে জাস্টিসের এনার্জি। জাস্টিস হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে বোঝায়। হতে পারে আপনার কিছু কিছু সিচুয়েশন যদি এখনো পর্যন্ত কোর্ট পর্যন্ত না গিয়ে পৌঁছায়, তো প্লিজ সাবধানে থাকবেন। হেলথ রিলেটেড একটু ইস্যু আসতে পারে, হঠাৎ করেই দেখবেন খুঁজে পাচ্ছেন না এমন কিছু হেলথ ইস্যু আসতে পারে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বুঝতে পারলেন না, বা কিছু ওষুধ খেলেন, তারপরে সেটা অন্য রকম হলো। তো সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা কিন্তু আপনার খুব দরকার। এখন যাই করবেন একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেবেন। নিজের বিলিফ সিস্টেমের উপরে স্ট্যান্ড থাকতে হবে, একটু ব্যালেন্স করে চলুন লাইফটাকে। দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, কুইন অফ পেন্টিকলস। আপনি যেটা ম্যানিফেস্টেশন করছেন না, আপনার ওয়েলথ, সেটা আপনার লাইফে আসতে চলেছে। আর রিলিজিং রিচুয়ালে আপনি ওয়েলথের যে ব্লকেজটা, মানে আপনার কেরিয়ারের যে ব্লকেজ আছে, সেটাকে আপনি রিলিজ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এই যে লাইফে আপনার এখন একটা প্রবলেম চলছে, একদম একটা উথাল পাথাল মেচে আছে, মনে হচ্ছে না উথাল পাথাল হচ্ছে আপনার লাইফে, এটার একটা স্টেবিলিটি আসবে। 6-7 মাস লাগবে এটার টাইম। স্লো প্রোগ্রেস আছে বন্ধু, তবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে একটু চেঞ্জ বুঝতে পারবেন। বেস্ট হয় আপনি যদি রিলেশনশিপে না মুভ অন করে নেন, মুভ অন করে নেওয়াটাই বেটার। সব কিছু ছেড়ে চলে যাব, পালিয়ে যাব, এটা কোনো সলিউশন নয়। দেখছেন ডেথ এনার্জি এসেছে। ওকে, সো ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করুন। যেই ট্রান্সফরমেশনটা আপনি এতদিন থেকে চাইছিলেন না, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং ব্লকেজকে রিলিজ করুন। তবেই কিন্তু আপনি একটা গ্রোথ দেখতে পাবেন। এবং দেখছেন বটম অফ দ্য ডেক দ্য ডেভিল এনার্জি এসেছে। অনেকদিন পর আমার হাতে ডেভিল এনার্জি এলো। রিলেশনশিপের ব্লকেজ যেটা, আমি একদম শিওর হয়ে গেছি, তো অবশ্যই আপনি রিলিজ করুন। ঠিক আছে, দেখে নেব যে কি গাইডেন্স আছে, এঞ্জেলস কি বলতে চান আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কিছু চেঞ্জেস তো আসবেই। আনলাইকলি হয়তো যেভাবে চাইছেন সেভাবে হচ্ছে না, তবে অন্যভাবে অবশ্যই হবে। ট্রাস্ট, দেখছেন নট দ্য রাইট টাইম, বটম অফ দ্য ডেক। আর ফরগিভনেসেরও এনার্জি এসেছে, ক্ষমা করতে হবে। যেটা আমি বললাম ব্লকেজ ক্লিয়ার করা, তার সঙ্গে সঙ্গে একটা বিষয় হচ্ছে আপনাকে ক্ষমা করতে হবে। এটা আপনার জন্য সঠিক সময় নয়। যাই কিছু হচ্ছে আপনার লাইফে, যদি মনে করছেন যে না আজ ঠিক হবে, কাল ঠিক হবে, হবে অবশ্যই হবে, কিন্তু আপনাকে সেটা রিলিজ করতে হবে। কখনো কখনো আপনি যদি না চান না, আপনাকে এই জায়গাটা থেকে কেউ বের করতে পারবে না বন্ধু। ঠিক আছে, তো আজকে আপনার এই যে ট্রাস্ট ইস্যুটা আসছে ঈশ্বরের প্রতি, না আপনি আর বিশ্বাস করতে পারছেন না, আমি কিছুই পাচ্ছি না, না সেটা নয়। সঠিক সময় সঠিক জিনিসটা নিশ্চয়ই আপনার কাছে আসবে, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে একটু। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।